রান্না তো সবাই করে, বাট সবার রান্না কিন্তু মজা হয় না। দেখা যায় একই তেল মশলায় রান্নাটি করছে, কারো রান্নাটি মজা হচ্ছে, আবার কিন্তু কারো রান্না মজা হচ্ছে না। তো কিছু টিপস ফলো করলে কিন্তু আপনার রান্নাও হবে অনেক ইয়াম্মি। তো চলুন টিপস সহ পুরো গরু মাংস রান্নাটি শেয়ার করছি। তো প্রথমে যা করতে হবে, একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়েছি, আর অল্প পরিমাণে থেতো করা রসুন দিয়েছি। তো তারপরে দিয়েছি জিরা পেস্ট, তারপরে দিয়েছি অল্প পরিমাণে রসুন পেস্ট এবং দিয়েছি 2 চা চামচ আদা পেস্ট। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিলাম 3 চা চামচ মরিচের গুঁড়া এবং 1.5 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। তো এই সকল উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, আর এই মাখানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো কিছুটা মাখিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন কম দিলেও হবে, যেহেতু সোমবারে আবার তেলটা দিতেই হবে। তো আমি খুব ভালো করে তেলটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। তো মাংসগুলো যতটা সম্ভব একটু বড় পিস পিস করে কাটার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে মজা লাগে, কারণ কি সেদ্ধ হয় ভালো এবং তেল মশলা বড় মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। অনেকে হয়তো ভাবতে পারেন ছোট মাংস হলে সহজে সেদ্ধ হবে এবং মশলা যাবে ভালো, কিন্তু না, এই বড় মাংসে কিন্তু তেল মশলা সহজেই ঢোকে এবং খুব সহজে ইজিলি কিন্তু সেদ্ধ হয়। তো আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর মাংসগুলো যদি একদমই নতুন ফ্রেশ হয় তবে কিন্তু 3 থেকে 4 বার ধুবেন, এর বেশি কিন্তু ধোয়ার দরকার নেই। তবে ফ্রিজে রাখলে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, আপনি তার থেকে 2-1 বার বেশি ধুয়ে নিতে পারেন। আর মাংস কিন্তু যতভাবে রান্না করেন মাখিয়ে রান্নার কিন্তু স্বাদটাই অন্যরকম। তো তারপরে কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি 2-3টা সাদা এলাচ, একটা কালো এলাচ এবং 2টা তেজপাতা, এবং দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন থেতো করা। তো তারপরে একটু সামান্য পরিমাণে লালচে কালার করে ভাজি করে তারপরে আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে খুব ভালো করে তেলের সাথে মাংসগুলোকে অনবরত নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে পানি দিয়ে, এই পর্যায়ে আপনি খুব আস্তে রান্না করার চেষ্টা করবেন, এই ক্ষেত্রে দেখবেন অনেকটাই পানি চলে আসছে। তো পানিটা চলে আসার পর আবার কিন্তু একদমই হাই ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন। এরপর যখন কষানো হয়ে যাবে, তারপরে যখন পানি দিয়ে দিবেন, তারপরে একটু অল্প আঁচে রান্নাটা করার চেষ্টা করবেন। তো আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো তারপরে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ জাল করে। তো এই পর্যায়ে গরম পানি ব্যবহার করছি। তো এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার মাংস রান্না অনেক টেস্টি হবে, যেরকমটি বললাম। তো পুরো রেসিপিটি যদি আপনি হুবহু ফলো করেন, আপনার রান্নাটিও কিন্তু হবে অনেক টেস্টি এবং মজাদার। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্নাটি কিন্তু একদমই কমপ্লিট। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।